কাল না হয় তোমার স্কুল ছুটি ছিল, তুমি আজ স্কুলে যাওনি কেন? আজকের দিনের পরতে কাল তো ও ছুটির দিন তো আনছে লয়, ও রবিবার তো আনছে, তাই মু ভাবলাম কি ও আজ শনিবার দিনটাতে স্কুলটা ছুটিটা লিয়ে লি কেনে মু একেবারে ও সোমবার দিনটা থেকে স্কুলটাতে যাব। ঠিক করেছিস প্রকাশ, অনেক পরিশ্রম হয়েছে গো, বিশ্রাম হয় লাই। ঘরতে থাক টুকদু পরে মো ভাত দিব, খেয়ে ঘুম দাও কেনে। হ্যাঁ, তুমি বরং সেই পরামর্শই দাও, খাইয়ে দাইয়ে কোলের কাছে নিয়ে ঘুম পাড়িয়ে রাখো, তাহলেই দেখবে পলাশবনির বাকি ছেলেমেয়েদের লেখাপড়া শেখাটা পূর্ণ হয়েছে। তুয়ার বড্ড মেজাজ হিনছে, মোর ছিলা পরিশ্রম করে রোগা হেঞ্জেছে গো। তুই তো নিজে ওয়াকে দেখিসলা, মু যখন দেখছি তখন তুই মুখে কথা শুনানছিস। আমি কাজের ক্ষতিটা একদমই দেখতে পারি না মা। তুমি তো জানো পলাশবনির প্রত্যেকে এখন কতটা পিছিয়ে আছে, সবটাই তো জানো। বাবা তো সারাটা দিন, মাসের পর মাস, বছরের পর বছর সবার জন্য কতটা লড়াই করে যাচ্ছে, কত পরিশ্রম করছে। কই তার শরীর খারাপ লাগে না? তার ভালো লাগে? তার তো ছুটি নেওয়ার কোনো উপায়ই নেই। আর তোমার ছেলে দেখো ছুটি নিয়ে বসে আছে, এইটুকু কাজ করে সে নাকি রোগা হয়ে যাচ্ছে। তোমাদের এই কথাগুলো না আমার একদম ভালো লাগে না। এই প্রকাশ, তুই স্কুল তোতে যা কেনে, তুই আর বহু তোকে ঘরতে থাকতে দিবে গলা। ও আজ বাপ তো ঘরতে লাই আর তুই ঘরতে ইকা আনছিস, আর মিঠাইয়ের শরীরটা এখন ঠিকঠাক সারে লাই, তাই মু ভাবলাম কি আর দুটা দিন দিখে তারপর তে স্কুলতে যাই কেনে, তার লিগেই মো ছুটিটা লিয়েছি। জানি তো, সেজন্যই তো কথাটা বললাম। আচ্ছা, তুমি যদি এটা নিয়ে না বেশি বাড়াবাড়ি করো তাহলে আমার এখানে থাকাটা না সত্যি দায় হয়ে যাবে। আচ্ছা, এটা তো একটা স্বাভাবিক ঘটনা, ঘটনাটাকে স্বাভাবিকভাবে হতে দাও। সত্যি তোমরা যদি এভাবে আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না তাহলে আমার সত্যি খুব অসুবিধে হয়। আরে মিঠাই, আরে কুঙ্কা, আরে আরে প্রকাশ, আরে দেখ কে আসছে লিখেছে দেখ, আরে মোদিকার কুটুমটা হাই কেনে। কে বটে? বহুর বাপের ঘরের লোকগুলান গো। ও কাল আনন্দের কথাগুলান শুনে থাকতে পারে লাই, চলে এসেছে। আয় কিনে, চল কিনে, আয় আয় কিনে। মিয়াটো কত আনন্দটা হবে একলা, আয় মেলা কষ্টটা হয়েছে তো আসতে, আয় আয় কিনে। মিঠাই মা, মিঠাই মা, আচ্ছা ঝুঁকতে নেই এ সময়, ঝুঁকতে নেই। মিঠাই মিঠাই, ও মিঠাই, কেমন আছিস মা? ভালো আছি বাবা। কিন্তু তোর চেহারা দেখে তো তেমন ভালো মনে হচ্ছে না। ইমন সময়তে এরকম তো হয়, প্রথমবার লয়। আর 2 মাস পর তো থেকেই ওর শরীরে বলটা ফিরে তো আসবে রে। ওর মেলা মোমেন্ট হয়েছে, ওর লিগেই তো কাহিলটা হয়ে যাচ্ছে। বসো না মা, বাবা বসো। প্রকাশ, বসার জায়গা দাও। হি দিচ্ছি মা। না না প্রকাশ, কোনো দরকার নেই, আমি ঠিক আছি। ইয়ে সত্যকাম কোথায়? বাবার কি এখানে থাকার কোনো উপায় আছে নাকি? বাবার ঘাড়ে কত দায়িত্ব, হিলি দিল্লি সব চষে বেড়াচ্ছে। কিন্তু এত কিছুর পরেও সংসারের কোনো দিকেই কোনো ত্রুটি হবার জো নেই। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, কঙ্কা মা, সখী মাসি, ফুলমণি, টুসুমণি, ধনাই দাদা, মঙ্গলু দাদা, সবাই আমাকে চোখে চোখে রেখেছে।
শুধু চোখে চোখে রাখলেই তো হবে না মা, এই সময় আরো অনেক কিছু ঠিকঠাক করতে হয়। সব থেকে বড় কথা খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হয়। হ্যাঁ, তা যে এখানে হওয়া সম্ভব নয় এটা আমরা বুঝি। সেই জন্যই আমরা তোমার জন্য বেশ কিছু ফল, মিষ্টি, বিস্কিট, দুধ নিয়ে এসেছি। এখন না একদম খালি পেটে থাকবে না, সব সময় কিছু না কিছু খেতেই থাকবে, কেমন? শোনো মিঠাই, এখন না তোমাকে স্বার্থপর হতে হবে, নিজের জন্য নয়, বাচ্চার জন্য স্বার্থপর হতে হবে। এই কথাগুলানি তো মোরা সকল সময়তে ওয়াকে বলি। ও মেয়া তো একা কিছুটো মুখে দেয় না, সকল সময়তে মোদিকে দিয়ে তারপরে মুখেটো দিবে। তা করলে তো চলবে না মা, এখন তোমাকে নিজেরটা আগে দেখতে হবে। আর তোমার চেহারা দেখে আমার মনে হচ্ছে তোমার যে যত্ন হওয়া দরকার এখন সেটা হচ্ছে না, আর সেটা এখানে হওয়া সম্ভবও নয়। তাই আমরা দেরি না করে আজই চলে এসেছি। প্রকাশ, এইগুলো একটু রাখো বাবা। ঠিক। বাবা, এতে 1010 টাকা আছে, এটা একটু রাখো। দেখো আমার মিঠাইয়ের যাতে খাওয়া দাওয়াটা ভালো হয়, ঠিকঠাক হয় আর কি। মানে এখন তো তেমন চলাফেরা করতে পারবে না কিছুদিন, না হলে আমরা ওকে আজই নিয়ে যেতাম। ও একটু ভালো হলে এই মাস্টারে পড়লেই আমরা ওকে এখান থেকে নিয়ে যাব। সেই কটা দিন বাবা একটু দেখো ও যেন ওই ফল টল, মাছ মাংস, ডিম টিম এসব একটু খেতে পায়। আমি একটু বেশি করে দিলাম যাতে বাকিরাও সবাই কিছু কিছু খেতে পায়। কেন জানো, আমি তো আমার মেয়েকে জানি, ও একা কখনোই মুখে খাবার তুলতে পারবে না। কঙ্কা, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, মানে অনুরোধ। আপনি একটু দেখবেন যে আমার মিঠাইয়ের যাতে পেটটা ভরে, মানে ওর শরীরের প্রয়োজন যাতে মেটে, একটু দেখবেন। বাকিটা আপনারা সবাই ভাগ করে নিন না, আমার কোনো আপত্তি নেই। কি হলো প্রকাশ? নিজের বাচ্চা জন্মানোর দায়টা তুমি একা পালন করতে পারবে না? না মানে বাবার কাছ থেকে টাকাগুলো নিলে তো, মানে সেই জন্যই কথাটা বললাম। আমি কি তোমাকে একবারও কমপ্লেন করেছি যে তুমি আমার ভালো খাবার ব্যবস্থা করতে পারো না? একবারও বলেছি? একবারও কমপ্লেন করেছি কি? তুমি কি হিসেবে বাবার কাছ থেকে টাকাগুলো নিয়েছো? কোনো বাপ যদি তার মেয়ার লিগে পয়সাটা দেয় আর ওটো দিয়ে মুখে বলে যে ওয়াকে ভালো মন্দ খাওয়ার লিগে, সেটো মুখ কেমনে লালিয়ে পারি বল কিনে মিঠাই। আর এই কথাটা সত্যি যে মু তোকে এই ভালো মন্দ খাবারগুলান কোনোদিন খাওয়াইতে পারবো না মিঠাই। মোর কি করার আছে বল? মিঠাই, ও মিঠাই, মারে এই সামান্য ব্যাপারে রাগ করতে নেই মা, রাগ করতে নেই। তোকে বললাম না কালকে বাবা একটা খারাপ স্বপ্ন দেখে বড্ড ব্যস্ত হয়ে পড়েছে, সেই জন্যই তো আমরা দুজন তড়িঘড়ি এখানে চলে এলাম। শোন আমার কথা শোন, দেখ অন্য সময় না নিয়েছিস ঠিক আছে, কিন্তু এই সময় তো নিতেই হবে মা। ভালো মতো খাওয়া দাওয়া না করলে বাচ্চা জন্মানোর সময় মেয়েদের না লাইফ রিস্ক হতে পারে। হ্যাঁ রে, তুই বল, বাবা মা হয়ে সেটা কখনো আমরা মেনে নিতে পারি? আমরা ব্যবস্থা নেব না? হ্যাঁ শুন দিদি, তুই যদি ভেবে থাকিস তোরা যে টাকাটা দিয়েছিস সে টাকা দিয়ে মোরা ভোজ করব, সেটা ভুল ভেবেছিস। মোরা জনম থেকে জিটো খেয়ে কাটাইছি, বাকি জীবন সিটো খেয়ে কাটাইন দেব। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।